দেখেন, একটা হচ্ছে নির্বাচনী প্রচারণার উপর নির্ভর করে একটা প্রেডিকশন দেওয়া। সেই জায়গায় মাত্র নির্বাচনী প্রচারণা মাত্র 2 দিন হলো, তো হয়তো আরও 3 দিন 4 দিন বা 5 দিন, হয়তো 5-7 তারিখে হয়তো একটু অনুমান করা যাবে যে আসলে অবস্থানটা আমরা যে প্রত্যাশা করছি কিংবা আমাদের যে প্রত্যাশার জায়গাটা কতটুকু ফুলফিল হবে। তবে মানে বিগত আমাদের কার্যকলাপ এবং যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমাকে বলেন, তাহলে আমাদের যে অবস্থান এবং আমাদের যে কার্য মানে সিস্টেম, কাজের যে সিস্টেম, সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি। যদি শিক্ষার্থী প্রতিনিধি চায় এবং শিক্ষার্থীরা তাদের পক্ষ হয়ে কথা বলার মতো সৎ সাহসী কোনো ব্যক্তি চায় এবং শিক্ষার্থীদের যে কোনো নৈতিক এবং ন্যায্য যে কোনো দাবির সাথে সাহসের সাথে লড়াই করার মতো কিংবা প্রশাসনের সাথে ডিলিংসের জন্য যেই ব্যক্তিদের দরকার আছে এমন ব্যক্তিদেরকে চায়, তাহলে আমাদের বিগত যদি ডাকসু নির্বাচনের পর থেকে ধরি 19 সালের, তাহলে সেই 7 বছরে আমাদের সেই অবস্থান এবং সেই সততা নৈতিকতার মানে পরীক্ষা আমরা দিয়ে এসেছি। আমাদের ছাত্র আন্দোলনের যে রাজনীতি সেটা হচ্ছে সততা নৈতিকতার রাজনীতি, এবং আমরা কোনো ধরনের পেশি শক্তির বাহিরে এসে, কালো টাকার ছড়াছড়ির বাহিরে এসে একেবারে শিক্ষার্থী বান্ধব যে রাজনৈতিক ধারা, সেই ধারা আমরা চালু করতে পেরেছি। এবং এই যে ধারার যে রাজনীতি চর্চা, এটার কারণে আপনি দেখবেন যেই কোনো পক্ষ শিক্ষার্থী সে চাই সে বামধারার রাজনীতির সাথে যুক্ত থাকুক কিংবা ডানধারার রাজনীতির সাথে যুক্ত থাকুক কিংবা রাজনীতির সাথে নাই, সে যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে পরখ করে দেখে থাকে, তাহলে সে দেখলে বলতে পারবে যে না, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যদি কেউ নির্বাচিত হতে পারে, অন্তত আমাদের বিপক্ষে, মানে আমাদের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। সেই ভরসাটা আমরা অর্জন করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী। আর এখন নির্বাচনী প্রচারণায় আমাদের আরও যত বেশি রিচ করতে পারবো মানুষের কাছে, তাহলে সেখানে আমাদের বিজয়ের সম্ভাবনা আরও বাড়বে ইনশাআল্লাহ। আপনারা কেন মনে করছেন যে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিবে? এখানে বিভিন্ন প্যানেল আছে যারা বড় বড়, যাদের এখানে ছাত্রদল, এনসিপি, শিবির, এরা এই মুহূর্তে অনেক বড় অর্গানাইজেশন, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। তো এই প্রেক্ষাপটে আপনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি সহযোগী সংগঠন, আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের রাজনীতি বাংলাদেশে আছে, আপনাদের বড় সংখ্যক একটা ভোট আপনাদের পক্ষে আছে, কিন্তু আমরা এই বিষয়টিতে অস্বীকার করতে পারি না যে বাংলাদেশের রাজনীতিতে যারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে, সবাই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করতে হবে এই দেশে রাজনীতি করতে হলে, আওয়ামী লীগ, বিএনপি সহ আরও যে প্রগতিশীল জোট যাদেরকে বলা হয়, বাম ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত, তারা মনে করে যে ইসলামী ধারার রাজনীতি যারা করে তারা প্রগতিশীল নয়, তারা মুক্ত চিন্তার নয়। এই যে একটা চিন্তাধারা থাকে, এবং এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও অধিকাংশের মধ্যে এই ধারণাটা আছে। এই ধরনের একটা প্রেক্ষাপটে আপনাদের কি এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ কিনা? দেখেন, ইসলামপন্থী বা ইসলামী রাজনীতিকে বাংলাদেশে এক ধরনের নেগেটিভ মার্কেটিং করার প্রবণতা সবার মধ্যে রয়েছে। আমি এইভাবে বলবো না, না আপনার কথা বলছি না, মানে বাংলাদেশে এক ধরনের নেগেটিভ মার্কেটিং করার একটা প্রবণতা রয়েছে যে ইসলামপন্থী যদি কেউ আসে, তখন যারা ভিন্ন, মানে প্রগতিশীল যারা, এরা মানে স্বাভাবিকভাবে চলতে পারবে না, তাদের বিভিন্ন চিন্তার উপর আঘাত করা হবে, তাদের বিভিন্ন চালচলনের উপর আঘাত করা হবে। তো এখন হচ্ছে ইসলামপন্থী যে রাজনীতি বা ইসলামিক ধারা যে রাজনীতি, আসলে এটা নিয়ে হয়তো তাদের ভুল বোঝাপড়া আছে কিংবা তাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমরা বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি কথা বলি, তাহলে আমরা বিগত 35 বছর শুধু ইসলামী ছাত্র আন্দোলন না, শিবির বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বলেন, আরও যেসব ইসলামী ধারার ছাত্র রাজনৈতিক মানে সংগঠন আছে, প্রত্যেকের জন্য বলছি যে মানে ইসলামপন্থীদেরকে সহজভাবে, মানে ইসলামপন্থী যারা রাজনীতি করে, তো সেই ইসলামপন্থীদেরকে নিয়ে যে মানে ভুল বোঝাপড়া আছে কিংবা ভুল বোঝানো হচ্ছে, তো সেই জায়গা থেকে যদি কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি মানে পড়তে চায় বা পড়ে, তাহলে তারা এই ভুলটা মানে তাদের অবশ্যই ভাঙবে। আমরা ইসলামপন্থীর যে, মানে ইসলামপন্থী বা ইসলামী ধারার যে রাজনীতিটা, এই রাজনীতিটার মূল যে স্পিরিট, সেটা হচ্ছে অন্যের উপর কোনো জিনিস চাপায় দেওয়া না কিংবা অন্যের কোনো মতকে দমিয়ে দেওয়া না। ইসলামের মূল কাজে হচ্ছে অন্যকে দাওয়াত দেওয়া।